হুইল চেয়ারে বসে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। ঘটনাটি ইউএনডিপি কর্তৃক হুইল চেয়ারে সহমর্মিতা শীর্ষক একটি বিশেষ ক্রিকেট ম্যাচের। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অনুপ্রেরণা দিতে এভাবে ব্যাট করেন বাংলাদেশ কাপ্তান। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি কর্তৃক ৩ ডিসেম্বর ধানমন্ডি ৪ ক্রিকেট মাঠে হুইলচেয়ার সহমর্মিতা শীর্ষক একটি বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হয়। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, সালমা খাতুন ও হান্নান সরকার। হুইল চেয়ারে বসে বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেটও খেলেন শান্ত। সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেন, হুইল চেয়ার ক্রিকেট দেখে আমি অনেক উজ্জীবিত হয়েছি। আজকে থেকে আমি আরও বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করব। একটু ইমোশনাল ছিলাম, টু বি ভেরি অনেস্ট, স্পেশালি যখন চেয়ারে বসে একটু ব্যাটিং করলাম। বাট যতটুকু সময় কাটিয়েছি ভালো সময় না, অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় যে অনেক ডিফিকাল্ট। এটা আসলে যারা এক্সপিরিয়েন্স কখনো করেনি তাদেরকে বোঝানো মুশকিল। বাট আমি খুবই অল্প সময় একটু এক্সপিরিয়েন্স হলো, বাট এটা অনেক ডিফিকাল্ট। যারা খেলেন বা খেলছেন তারা এই ডিফিকাল্টিসটা আসলে মনে করেন না। আমার কাছে মনে হলো যতটুকু খেলা দেখলাম আমি, সবাই হাসি মুখে খেলছেন, এনজয় করছেন। সো দেখে খুব ভালো লেগেছে। বাট এটা খেলাটা অনেক ডিফিকাল্ট ছিল। অবশ্যই আমি বসে যখন খেলা দেখছিলাম তখন আমি বলছিলাম, আমার পাশে যিনি ছিলেন, আমি অনেক সময় খেলা দেখি, ওনাদের যখন ম্যাচ হয় আমি দেখি। আমি মাঠে, আমি ঠিক প্লেয়ারটার নাম জানি না, মাঠে এরকম ডাইভ দিতে এর আগেও আমি দেখেছি। সো আজকে আবার সামনাসামনি একদম লাইভ দেখলাম। সো অবশ্যই মুগ্ধ করে এবং পার্সোনালি আমার মনে হয় যে আমি নিজে অনেক মোটিভেটেড, আমি নিজে অনেক ইন্সপায়ার হলাম যে ওনারা পারলে আমরা আরও কেন না, আরেকটু বেশি কেন না। তারা কিন্তু অনেক এনজয় করছে খেলাটা। সো ওয়াই নট, আমরা কেন পাশে থাকি? আল্লাহ আমাদের ওই সুযোগটা দিয়েছেন, আমরা সুস্থ আছি। সো আমার মনে হয় যে এই সুযোগটা তারা ডিজার্ভ করেন এবং আমি পার্সোনালি আজকে অনেক মোটিভেটেড হয়েছি তাদেরকে দেখে। আমি এতদিন যতটুকু মাঠে এফোর্ট দিয়েছি বা চেষ্টা করেছি, তার থেকে হয়তো আমি আজকের পথে আরেকটু বেশিভাবে দেওয়ার চেষ্টা করব। এই ম্যাচের লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার তুলে ধরা এবং এমন একটি সমাজ গঠন করা যেখানে সক্ষমতাকে উদযাপন করা হয় এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা জানিয়েছেন, বছরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না তারা। রুটি রুজির তাগিদে তারা অনেকেই ক্রিকেটের বাইরের কাজ করতে বাধ্য হন। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বার্ষিক চুক্তির দাবি জানান, যাতে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং খেলায় আরও মনোযোগ দিতে পারেন। প্রতিবন্ধী খেলোয়াড়দের কোনোটাই ফিউচার না। আর আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন বলেন, নানা রকম খেলাধুলা, কোনোটাই ফিউচার না। কিন্তু হচ্ছে যে আমাদের যদি হচ্ছে বছরে একটা, যে পুরো এক বছরের ভিতরে একটা ম্যাচ হলো, তো সারা বছর আমরা কি করব? আসলে আমরা চাই যে বিসিবির কেন্দ্রীয় চুক্তি বলেন বা বিসিবির সাথে আমরা যে কোনোভাবে ইনভলভ থাকতে চাই। হ্যাঁ, নামমাত্র যদি কিছু একটা স্যালারি আমাদেরকে দেওয়া হয়, তারপর আমরা বিসিবির আন্ডারে যেতে চাই। আমাদের আসলে আমাদের প্লেয়াররা সেভাবে কিন্তু ম্যাচ পায় না। গ্রাউন্ড ফ্যাসিলিটি নেই, প্র্যাকটিস ফ্যাসিলিটি নেই, জিম ফ্যাসিলিটি নেই, ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি নেই। এই বিষয়গুলোর উপর আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনোভাবে আমাদেরকে দায়িত্ব, তারা কেউ দায়িত্ব নিয়ে আমাদেরকে অ্যাসাইন করে দেওয়া হোক, যাতে করে আমাদের প্রবলেমগুলো কিন্তু আমরাই বুঝতে পারবো। সেখানে যদি একজন লোককে দেওয়া হয়, সে কিন্তু আমার প্রবলেমটা বুঝবে না। সো আমরা চাই যে ক্রিকেট বোর্ডে যে উইন্স করা হচ্ছে, সেই উইন্সের একজন সহকারী যেন একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়, একজন হুইল চেয়ার ব্যবহারকারী হয়। তাহলে কিন্তু হচ্ছে আমাদের প্রবলেমগুলো আমরা হচ্ছে তাকে অ্যাসাইন করতে পারবো, সে হচ্ছে সে অনুযায়ী কাজ করবে। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার বলেন, কেউ পেছনে পড়ে থাকবে না, এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করি, উন্নয়ন ও সংকট মোকাবেলায় তাদের সম্পৃক্ততা অগ্রাধিকার দিই এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। এই বিশেষ ইভেন্টে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিকে মূলধারায় আনতে ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবু তালহা, অনফিল্ড।